রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প মধ্যে একটি বিখ্যাত এবং অত্যন্ত সুন্দর এই এক রাত্রি গল্পটি। আমরা আগের দিন পর্ব 1 আলোচনা হয়েছে আমার ভিডিওতে বিষয়বস্তু। আজকে বিষয়বস্তু পর্ব 2 ভিডিও এটা। তো আমরা যত অবধি দেখেছি তত অবধি এটাই দেখেছি যে গল্পের যিনি কথক তিনি অবশেষে নোয়াখালী বিভাগেরই একটা ছোট শহরের এন্ট্রান্স স্কুলে সেকেন্ড মাস্টার হয়েছিল। এমনকি যিনি নায়িকা ছিলেন তারও বিবাহ হয়ে গিয়েছিল, আমরা পরে দেখতে পাবো। এবং তার সাথে তার ছোটবেলায় সে কথক আর সে সুরবালা পাঠশালায় পড়তো, বউ খেলতো এবং তার বাড়িতেও যাতায়াত ছিল তার। এবং তার মা সেই ছোট্ট সুরবালা আর ছোট্ট কথককে দেখে বলতো যে আহা দুটিতে বেশ মানায়। এত অবধি আমরা জেনেছি। এরপরে আমরা জানব কথকের পিতা ও সুরবালার পিতা একমত হয়ে সুরবালার সঙ্গে তার বিবাহের জন্য উদ্যোগী হলেন। 15 বছর বয়সে সে যখন কলকাতায় পালিয়ে আসে তখন সুরবালার বয়স ছিল 8। এখন তার বয়স 18। পুত্রের বিবাহের জন্য পিতা তাই ব্যস্ত হয়ে পড়েছেন। এদিকে তার প্রতিজ্ঞা হলো বিবাহ না করে স্বদেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়া। পিতাকে সে জানিয়ে দিল বিদ্যাভ্যাস শেষ না হওয়া পর্যন্ত সে বিবাহ করবে না। 2-4 মাসের মধ্যে সে খবর পেল যে উকিল রামলোচন বাবুর সঙ্গে সে ছোট্টবেলায় যে কথকের যে বন্ধু ছিল সেই সুরবালা তার বিবাহ আর কি হয়ে গিয়েছে। তো এই পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য চাঁদা আদায় ব্যস্ত হচ্ছে কথক। কাছে সুরবালার বিবাহটা হচ্ছে তুচ্ছ। সুরবালাকে তার মনেও পড়ে কিনা সেটা হচ্ছে একটা বড় ব্যাপার। তো এন্ট্রান্স পাশ করে ফার্স্ট আর্টস দেবার মুখে, যাই হোক বলছিলাম যেটা ফার্স্ট আর্টস দেবার মুখে পিতা মারা গেলেন। কার পিতা মারা গেলেন? কথকের পিতা মারা গেলেন। মা এবং তার 2 বোন, তাদের দায়িত্ব তাকে নিতে হবে কাঁধে। তো তিনি কলেজ ছেড়ে কলেজের খোঁজ করতে বাধ্য হলেন, কাজের খোঁজ করতে বাধ্য হলেন, কারণ কিছু কাজ করতে হবে তাকে। তার বোন থেকে শুরু করে তার মার মুখে কিছু খাবার তুলে দিতে হবে, যেহেতু তার বাবা নেই, পরলোক গমন করেছে। তো বাবার দায়িত্বটা তার নিতে হবে। তিনি ছেলে, তাকে সংসারের দায়িত্ব নিতেই হবে, যেটা হয়ে আসছে বাস্তবে আমাদের। তো নোয়াখালী বিভাগের ওই যেটা বললাম একদম প্রথমের শুরুতে যে সেই ছোট্ট সেকেন্ডারি স্কুল